আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতে গিয়েছিলেন, কিন্তু ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। তাকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বেশ কিছু সময় বিমানবন্দরে বসিয়ে রাখেন। পরবর্তীতে তারা যাচাই বাছাই শেষে এবং তার কাছে যথাযথ কাগজপত্র না থাকার কারণে সেখান থেকে তাকে ফেরত পাঠান এবং পরবর্তী ফিরতি ফ্লাইটে তিনি আবার ঢাকায় চলে আসেন। দর্শক, তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর ভারতে প্রবেশ করতে পারেননি। বাংলাদেশের সংবাদ মাধ্যম আগামীর সময় বলছে, দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে তারা জানতে পেরেছে ডক্টর জাহিদুর রহমানের ভিসা সংক্রান্ত জটিলতা ছিল। তিনি সাধারণ পাসপোর্টে ভ্রমণ করছিলেন, যদিও তার কূটনৈতিক পাসপোর্ট থাকার কথা। দর্শক, আপনারা জানেন যে যারা সরকারের উচ্চ পর্যায়ে থাকেন তাদের সাধারণত একটি কূটনৈতিক পাসপোর্ট থাকে, যার রং সাধারণত লাল কালার হয়। সেই লাল পাসপোর্ট নিয়ে তার যাওয়ার কথা থাকলেও তিনি গিয়েছিলেন তার ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে, এবং তার ভিসা সংক্রান্ত জটিলতা ছিল। আপনারা জানেন যে ভারত ভিসার ব্যাপারে খুবই সতর্ক। যাদের বৈধ ভিসা থাকে কেবল তাদেরকেই সে দেশে প্রবেশ করতে দেয় তারা। যদিও জাহিদুর রহমানের কাছে যদি সেই লাল পাসপোর্টটি থাকতো তাহলে তার আর ভিসার প্রয়োজন হতো না, তিনি সেখান থেকে অন অ্যারাইভাল ভিসা পেয়ে সেখানে প্রবেশ করতে পারতেন। দিল্লির একটি সূত্র দাবি করেছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। ডক্টর জায়েদের প্রবেশের অনুমতি না দেওয়ায় ডক্টর জায়েদ তার সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু সেখান থেকে ইতিবাচক সাড়া না পেয়ে জাহিদুর রহমান বাংলাদেশে ফেরত আসে। কিন্তু সেখানে তার সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করা হয়েছে কিংবা তাকে আটক করে রাখা হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে দেখলাম যে এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ করা হচ্ছে। সেখানে লেখা হচ্ছে যে জাহিদুর রহমানকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি, তাকে আটক করে রাখা হয়েছে। হ্যাঁ, ঠিক, তাকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি তার ভিসা জটিলতার কারণে, কিন্তু তাকে আটক করে রাখা হয়েছে কিংবা তাকে বিমানবন্দরে হেনস্থা করা হয়েছে এমনটি কিন্তু নয়। দর্শক, আপনারা জানেন যে ডক্টর জাহিদুর রহমান তিনি সরকারের একজন মুখপাত্র হিসেবে কাজ করেন। তিনি প্রতি সপ্তাহেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলন থেকে সরকারের কি পরিকল্পনা, সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, সরকার আগামীতে কি করবে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন। সরকারে যোগদানের পূর্বে তিনি নিয়মিত টকশো করতেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেন। তিনি একজন বাংলাদেশের অন্যতম পরিচিত রাজনৈতিক বিশ্লেষক। সম্প্রতি বিএনপি সরকার গঠনের পরে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং সরকারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দর্শক, এরই মধ্যে এই জাহিদুর রহমান তিনি ভারতে গেলেন, কিন্তু তাকে ভারত কর্তৃপক্ষ প্রবেশ করতে দিল না তার ভিসা সংক্রান্ত জটিলতার কারণে। দর্শক, আপনাদের কি মনে হয়, ভারত কর্তৃপক্ষ কি শুধু ভিসা সংক্রান্ত জটিলতার জন্য তাকে ভারতে প্রবেশ করতে দেয়নি, নাকি এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।